এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার না। পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না। এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা। যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার ছুটি করে দিচ্ছে, ওনাদের কি আশা ছিল? জামালাও যেমন এই মাদ্রাসাগুলো চলবে, সব পড়ে আল্লাহ আজাদ থেকে আবার বাকি থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন দেয়? বড় করে আজাদের জন্য, বড় করে যেটা আল্লাহ জাহান্নামে না দেয়। কিন্তু আজকে দেখা যায় জানা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসা ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসা রাহুল মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি সরকারি আছে। মাদ্রাসা পূর্ণরূপ দেওয়ার জন্য ছাত্র দেন এবং ওস্তাদগুলার কেয়ার করে লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া করবে, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র দেব মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো রাখবে। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেড়া লাগবে। টিচার মিটার আগুনে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আগুনে মানুষ ঠিক হয় না। কেন অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? কেন আছে ছেড়ে নাই? এটা পাবলিকের কর, মঙ্গল শিক্ষক বলব, মঙ্গল কমিটি বলব, বেশ টাকা কেন আলাদা না? প্রত্যেকটা মানুষের হয়েছে মাদ্রাসা, কে চালে যাবে? মেয়ে মানুষের চালাবে, পর্দার আওয়াজ হয়ে চালাবে। এই জন্য অনুরোধ, এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়।